যখন রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা আকাশের দরজাসমূহ খুলে দেন। সুবহানাল্লাহ। রমজান মাস এসেছে, আল্লাহ তাআলা কি করে দেন? ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা খুলে দেন, বরকতের দরজা খুলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকগুলো কোথায় থেকে বর্ষণ করেন? আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে আমাদের রিজিক প্রদান করেন। রমজান মাস এসেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করেন, আকাশের দ্বারগুলো খুলে দাও, রহমতের দ্বারগুলো খুলে দাও, রিজিকের দ্বারগুলো খুলে দাও। এরপরে ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় রমজান মাসকে স্বাগতমের জন্য, রমজান মাসের গুরুত্বের জন্য। সুবহানাল্লাহ। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের আটটি গেট, আটটি দরজা ওপেন করে দেওয়া হয় রমজান মাস যখন আসে। শুধু এটাই না, ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সেই দরজাগুলো, কঠিন দরজাগুলো যেখান দিয়ে কাফের এবং গুনাহগার বান্দারা প্রবেশ করবে, সেই দরজাগুলো, জাহান্নামের দরজাগুলো মধ্যে তালা মেরে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কি মাস আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করতেছেন? রমজান আসতেছে, আকাশের দরজা খোলা, আল্লাহ তাআলা খুলে দিবেন, জান্নাতের দরজাগুলো ওপেন করে দিবেন এবং জাহান্নামের দরজার মধ্যে কি মেরে দিবেন? তালা মেরে দিবেন। অর্থাৎ জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, ক্লোজ করে দিবেন। শুধু এটাই না, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান যারা রয়েছে, শয়তানদের পায়ের মধ্যে আল্লাহ তাআলা শিকল পরিয়ে দেন। আল্লাহু আকবার। কি করে দেন? শিকল পরিয়ে দেন। আচ্ছা, অনেকের প্রশ্ন, শয়তান আমাদেরকে গুনাহ সংগঠিত করায়, তাহলে রমজান মাসও অনেক মদদি মদ খায়, অনেক ব্যভিচার করে, অনেকে গুনাহ করে, কবিরা গুনাহগুলো করে, তাহলে এটা কিভাবে সংগঠিত হয়? এটা একটা প্রশ্ন আসে না? যেহেতু শয়তানকে যেহেতু শিকল বেঁধে দেওয়া হয়, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, মুহাদ্দিসগণ এটা ব্যাখ্যা করেছেন, বান্দা গুনাহ করতে করতে কলবের উপর একটা এফেক্ট পড়ে যায়, কলবের উপর একটা আসর থেকে যায়, কলবের উপর একটা প্রভাব থেকে যায়। 11 মাস গুনাহ করার কারণে ওই এক মাস যদি শয়তান তার দুঃখ না দেয়, ওই 11 মাস গুনাহর প্রভাবের কারণে বান্দা গুনাহের মধ্যে ডুবে যায়। নাউযুবিল্লাহ। যেমন দেখেন, একটা ফ্যান আপনি সুইচ দিয়েছেন, ইলেকট্রিক সুইচ, তখন বিদ্যুতের সংযোগ পেয়ে ওটা কি করতে থাকবে? ঘুরতে থাকবে। আবার কিছুক্ষণ পর বন্ধ করবেন, তখন কি বিদ্যুতের সংযোগটা থাকবে না, কিন্তু তবুও ফ্যানটা কি করে? ঘুরে। কিসের কারণে? ওই যে কিছুক্ষণ আগে বিদ্যুতের সংযোগ পেয়ে ঘুরেছিল, সেটার কারণে সুইচ বন্ধ করে দেওয়ার পর ফ্যানটা কি করতে থাকে? ঘুরতে থাকে। রমজান মাসে শয়তানকে শিকলে বন্ধ করা হয়, শিকলে বেঁধে দেওয়ার পর বান্দারা গুনাহ করার জন্য ওই 11 মাস গুনাহ করে, এটার গুনার এফেক্টের কারণে, প্রভাবের কারণে বান্দারা আবার এই মাস রমজানের মতো সম্মানিত মাসে গুনাহগার বান্দারা তওবা না করে আবার গুনাহের মধ্যে জড়িয়ে পড়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর আরেকটা নামাজের মধ্যে আছে, ওয়াফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ তাআলা রহমতের দ্বারগুলো খুলে দেন, রহমতের যত দরজা রয়েছে আল্লাহ তাআলা রমজান মাসের সম্মানের কারণে একটি একটি করে ওপেন করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এটি এসেছে বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস শরীফে এসেছে। আবার কিছু কিছু মুহাদ্দিস বলেছেন, এখানে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা মানে শিকল পরিয়ে মানে শয়তানের যে এফেক্ট রয়েছে, যে আসর রয়েছে, ওটা কমিয়ে দেওয়া। ওটা কি করে দেওয়া? কমিয়ে দেওয়া। যেমন রমজানের মাসের মধ্যে একটা অন্যান্য 11 মাসের মধ্যে যদি গান বাজানো হয়, মানুষ তেমন দাম নিষেধ করে না, কিন্তু রমজানে বলে আরে এটা রমজান মাস না, কেউ যদি গুনাহ করে আরে এটা রমজান মাস না, তার মানে শয়তানের এফেক্টে কমে আসে না, প্রভাবটা, সেজন্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি হাদিস শরীফের মধ্যে, ফিল জান্নাতি 8 আবওয়াব, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে, মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, সেই 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হলো বাবুর রায়্যান, অর্থাৎ রায়্যান নামক দরজা রয়েছে। বাবুস সালাহ, বাবুজ যাকাত, বাবুল জিহাদ,
এরকম দরজা রয়েছে জান্নাতের মধ্যে। সেই দরজাগুলোর মধ্যে একটি দরজার নাম কি ভাই? বাবুর রায়্যান। আল্লাহ রাসূল বলেন জান্নাতের 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হলো বাবুর রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই বাবুর রায়্যান দিয়ে রোজাদার ব্যতীত আর কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন এই দরজা দিয়ে রোজাদার মধ্যে কেন ঢোকাবেন। আরেকটা রাওয়ায়াতের মধ্যে এসেছে যখন রোজাদার যারা রোজা রেখেছিল কষ্ট করে, তারা যখন একে একে ঢুকতে থাকবে, ঢুকার পরে তখন দরজাটার মধ্যে রহমান কাউকে ঢুকার অনুমতি দেওয়া হবে না। যারা রোজা রাখেন না তাদের জন্য হুমকি। বাবুর রায়্যান দিয়ে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, মুহাদ্দিসগণ বলেন সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন তরতাজা ফলমূল রেখেছেন। বান্দা দুনিয়ার মধ্যে কষ্ট করেছে, বান্দা নিজের আত্মাকে কষ্ট দিয়েছে, তরতাজা ফলমূল খেতে পারে না, সারাদিন উপবাস ছিল। বাবুর রায়্যান দিয়ে যারা জান্নাতে যাবে তাদেরকে তরতাজা ফলমূল দিয়ে আপ্যায়ন করা হবে। সুবহানাল্লাহ। ওই যে দুনিয়াতে উপবাস থেকেছিল সেজন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানের রোজা পালন করবে ঈমান এবং ইহতিসাব সহকারে। ঈমান মুসলমানের উপরে তো রোজা ফরজ, বালেগ প্রত্যেক বালেগ নরনারীর উপর কি ফরজ? রোজা ফরজ। ঈমান রয়েছে, রোজা রেখেছেন। ইহতিসাবান, ইহতিসাবের ব্যাখ্যা করেছে মুহাদ্দিসগণ, রমজানের রোজা আসছে, বান্দা খুশি খুশি রোজা রাখে, পরিচিত সরকার রোজা রাখে, বান্দা শুকরিয়া করে আল্লাহ আমাদেরকে রমজান মাস দিয়েছেন, এত বড় মাস দিয়েছেন, আমরা আপনার জন্য রমজানের রোজা রাখবো। এটাকে বলা হয় ইহতিসাব। ঠিক কি না? অনেকে মন মরা, আরে সারা বছর খাচ্ছি, রমজানের মধ্যে খেতে পারবো না, ফরজ করেছেন আল্লাহ তাআলা রমজানের রোজা রাখবো, কি ব্যথা কি কষ্ট। তাহলে আপনার জন্য কোনো প্রতিদান নেই, আপনার জন্য কি নেই? আপনি যদি খুশি মনে রমজানকে ওয়েলকাম করেন, রমজানকে স্বাগতম জানান, আপনার জন্য কি পুরস্কার দেখুন। আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা রমজানের রোজার কারণে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় পুরস্কার দেখেছেন? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এবং তার আগে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে দিবেন? রমজানের রোজা রাখার কারণে ক্ষমা করে দিবেন। বুখারী শরীফের হাদিস এবং মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি হাদিস শরীফ বর্ণনা করেছেন। এরপর আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শরীফের মধ্যে বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরাইফিন। আল্লাহ রাসূল বলেন, বনি আদমের প্রত্যেকটি কাজ 1 থেকে 10 গুণ, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কয় গুণ? আপনার নিয়ত অনুযায়ী আপনি নামাজ আদায় করেছেন, ইখলাস সহকারে খুশু সহকারে নামাজ আদায় করেছেন, আপনাকে ওটার 700 গুণ, 300 গুণ, 400 গুণ এরকম পুরস্কার দেওয়া হবে। কিন্তু قال الله تعالى, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইল্লা সাওম, রোজা ব্যতীত, فإنه لي وأنا أجزي به, রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে হুকুম করে আল্লাহ তাআলা আমার বান্দা নামাজ আদায় করেছেন, হজ আদায় করেছে, যাকাত আদায় করেছে, যাও তোমরা সওয়াব দিয়ে দাও। ওটার সওয়াবের পরিমাণটা ফেরেশতারা জানে। কি জানে? ফেরেশতারা জানে। আল্লাহ তাআলা বলেন, as-sawmu লি, বান্দা আমার জন্য রোজা রেখেছে, একমাত্র আমার জন্য, সেজন্য আনা আজজি বিহি, আমি নিজেই বান্দাকে রোজার প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ। আরেকটি riwayতের মধ্যে আছে, as-sawmu লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। এটার একটা एग्जांपल দেখেন। মনে করেন অফিসের বিরাট একজন মালিক, কলকারখানার মালিক, তিনি প্রতি মাসে বেতন দেন শ্রমিকদেরকে, তার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে। কিন্তু তিনি যদি বলেন কয়েকজন ব্যক্তিকে, অমুক ব্যক্তিকে আমি নিজের হাতে স্যালারি দিব, তাহলে কি তিনি স্যালারি থেকে কম দিবেন নাকি অনেক বেশি দিবেন? অনেক বেশি দিবেন। সুবহানাল্লাহ। মনে করেন
এখানে একটা আপনার জন্য টেন্ডার হয়েছে আপনার এলাকার জন্য, কিন্তু প্রধানমন্ত্রী বলতেছে ওই এলাকার টেন্ডার আমি নিজেই দিব, তাহলে এটাকে লক্ষ হবে নাকি কোটির উপরে হবে? কোটির উপর হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন as-sawmu li wa ana ajzi bihi, as-sawmu li wa ana ujza bihi। এটা ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসরা। দেখেন, আপনি নামাজ যখন আদায় করবেন ওখানে রিয়া রয়েছে। অনেক বান্দা নামাজ আদায় করে সমাজের মধ্যে নামাজি বলে সেজন্য নামাজ পড়তে চলে আসে। অনেক বান্দা যাকাত আদায় করে সবাই তাকে কি বলে, আবার অনেকে হজ করতে যায় সবাই যেন তাকে হাজী বলে, ঠিক কিনা? কিন্তু রোজার ক্ষেত্রে এটা সম্ভব না। রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা as-sawmu কি জন্য বলেছেন এটার ব্যাখ্যা শুনুন। বান্দা সারাদিন যদি মানুষের সামনে থাকে, বান্দা যদি ওয়াশরুমের ভিতরে ঢুকে যায়, পুকুরের মধ্যে ডুব দিয়ে সেখানে কেউ দেখতে পারে না, একমাত্র আল্লাহ ব্যতীত। রোজার মধ্যে কোনো রিয়া নেই, কিন্তু অন্যান্য ইবাদতের মধ্যে কি রয়েছে? রিয়া থাকতে পারে। সেজন্য আল্লাহ তাআলা বলেন as-sawmu রোজা একমাত্র আমার জন্য আমার বান্দা রেখেছে। আপনি পরিবারের মধ্যে রোজাদার, ওয়াশরুমের মধ্যে ঢুকলে পানি খেলে কি কেউ দেখবে? কেউ দেখবে না। আপনি পুকুরে ডুব দিয়েছেন, পুকুরে ডুব দেওয়ার মুহূর্তে কেউ দেখতেছে না, কিন্তু আপনি আল্লাহ বলে পানি পান করতেছেন না, সেটার জন্য আল্লাহ তাআলা বলেন আমি নিজের হাতেই তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটি খুশির বিষয়, দুইটি খুশির সময়। আমার বান্দারা যারা কষ্ট করে রোজা রাখবে তাদের জন্য দুইটি সুসংবাদ, দুইটি খুশির সময়। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হলো ইফতারের সময়। ইফতারের সময় বান্দা যখন সারাদিন উপবাস থেকে রোজা রাখে, যখন ইফতারিগুলো সামনে চলে আসে তখন বান্দার অন্তরের ভিতরে একটা খুশির বিরাজ করে না, আনন্দময় ঘন মুহূর্ত হয়ে যায় ইফতারের আগে, কি মনটা ভরে যায় ইফতারের আগে। এরপরে বলেন এটা একটা খুশির সময়। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা খুশির সময় হলো বান্দা যখন আমার সাথে দেখা করবে কিয়ামতের ময়দানে, আমার সাথে মুলাকাত করবে, ওই সময় বান্দার খুশির মুহূর্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজাদার পর ইফতারের পূর্ব মুহূর্তে যেভাবে খুশি হয়ে যান, মনটা উজাড়, মনটা বড় হয়ে যায়, আপনার জন্য আরেকটা সুসংবাদ, আপনার রবের সাথে যখন মুলাকাত করবেন, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর সাথে যখন মুলাকাত করবে তখন আল্লাহ তাআলার সাথে খুশি হয়ে মুলাকাত করবে। আর যদি আপনি আল্লাহর সাথে খুশি হয়ে মুলাকাত করবেন, আপনার কোনো দুশ্চিন্তা থাকবে কিয়ামতে না। রোজাদারকে আল্লাহ তাআলা কিভাবে সম্মানিত করেছেন দেখেন, ওয়ালা খুলুফি ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস, রোজাদারের যে মুখের দুর্গন্ধ রয়েছে, সেই মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মিশকে আম্বরের সুগন্ধের চেয়ে পবিত্র। সুবহানাল্লাহ। আপনি যখন রোজা রাখবেন তখন দেখবেন সারাদিন রোজা রাখার মধ্যে যখন লিভারের মধ্যে কোনো খাবার পড়বে না, পানি পড়বে না, লিভারটা শুকিয়ে যায়। লিভারটা কি হয়ে যায়? শুকিয়ে যায়। লিভারটা শুকিয়ে যাওয়ার কারণে দুপুরের পরে দেখবেন আস্তে আস্তে একটু একটু হালকা হালকা দুর্গন্ধ বের হয়। প্রত্যেকের মুখ থেকে কি বের হয়? আল্লাহ বলেন ওটা বান্দা, ওটা দুর্গন্ধ নয়, এটা হলো আমার কাছে মিশকে আম্বরের চেয়ে বেশি পবিত্র। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমজান, যখন রমজান মাসের প্রথম রাত শুরু হয়ে যায়, সুফিরাতিশ শয়তানদেরকে শিকলের মধ্যে বাঁধা হয়, ওয়া মুরাদাতুল জিন, এবং জিনদেরকে শিকলের মধ্যে বাঁধা হয়, ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, ফালাম ইফতাহ মিনহাল বাব, ফালাম ইফতাহ মিনহা বাব, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, সেখান থেকে একটি দরজাও খোলা হয় না রমজান মাস পর্যন্ত। সুবহানাল্লাহ। পুরো রমজান কি থাকে? জাহান্নামের দরজা, ওয়ালাম ইফতাহ মিনহা বাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা দরজা খোলা হয় না। এরপরে বলেন মিনহা বাবুল জান্নাত ফালাম ইউগলাক মিনহা, এরপরে জান্নাতের দরজাগুলো ওপেন করে দেওয়া হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়ালাম ইউগলাক মিনহা বাব, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, সেগুলো বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ।
প্রথম রমজানের রাত থেকে 6 রাত পর্যন্ত 30টা রোজা হলে 30 রমজান পর্যন্ত জাহান্নামের গেট গুলো বন্ধ করা হয়, ওগুলো খোলা হয় না। অপরদিকে জান্নাতের গেট গুলো খোলা হয়, ওগুলো বন্ধ করা হয় না। এরপরে ওয়ায়ুনাদি মুনাদি, একজন ঘোষণাকারী প্রতিদিন ঘোষণা করতে থাকে যখন রমজান মাস আসে, ইয়া বাগিয়াল খায়র, এই কল্যাণের প্রত্যাশী, যে কল্যাণ কামনা করতেছো, যে যারা ভালো কাজ করবে, আকবিল, তারা তাড়াতাড়ি অগ্রগতি হয়ে যাও। যারা কল্যাণ করবে, যারা ভালো কাজ করবে, যারা 11 দিন হতাশার মধ্যে ডুবেছিল, পাপের মধ্যে ডুবেছিল, তারা আসো, এমন একটা সুবর্ণ সুযোগ, বিগেস্ট অপরচুনিটি ইজ কামিং ফর ইউ, বড় সুযোগ তোমার জন্য আসতেছে রমজান মাস। সেজন্য আকবিল, তুমি তাড়াতাড়ি অগ্রগতি হয়ে যাও। প্রতিদিন ঘোষণা করে একজন ঘোষণাকারী, ইয়া বাগিয়াশ শার, ও গুনাহকারী, যারা পাপাচারী বান্দা, যারা পাপাচারের মধ্যে অগ্রসর হয়ে যাও, যারা পাপাচারের মধ্যে নিমজ্জিত থাকো, আকসির, তুমি তোমার পদক্ষেপগুলো থেমে দাও। সুবহানাল্লাহ, তুমি তোমার পদক্ষেপগুলো কি করে দাও? রুকিয়ে দাও, তোমার পদক্ষেপগুলো থামিয়ে দাও। ও পাপাচারী, ইয়া বাগিয়াল খায়র আকবিল, ইয়া বাগিয়াশ শার আকসির, যারা পাপী তারা থেমে যাও। এটা তোমার পাপের মাস না, এটা হলো রহমতের মাস, যেখানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। দেখেন রমজানের প্রতি রাতে ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেন, রমজানের প্রতি রাতের সম্মানের কারণে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া যালিকা কুল্লা লাইলা, শুধু এক রাত না, রমজানের 30টা রাত রয়েছে, 30 রাতের মধ্যে মনে করেন প্রথম রাত আমি আজকে 10 লক্ষ বান্দাকে মুক্ত করে দিলাম, দ্বিতীয় রাত আজকে 30 লক্ষ অথবা 1 কোটি বান্দাকে মুক্ত করে দিলাম। আল্লাহ রাসূল বলেন, এটা শুধু এক রাত, 2 রাত না। আল্লাহ রাসূল বলেন, ওয়া যালিকা কুল্লা লাইলা, রমজানের প্রতিটি রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। ও বান্দারা, বড় মাস আসতেছে, বড় অপরচুনিটি আসতেছে আপনাদের জন্য, বড় সুযোগ, ইবাদতের মাস। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি, রমজানের রোজা কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। আই রাব ইন্নী মানা'তুহু আত-তা'আম ওয়াশ-শাহওয়াত বিন-নাহার ফাশাফি'নি, রোজা বলবো, আল্লাহ আমি তোমার এই বান্দাকে খাবার থেকে, শাহওয়াত থেকে, বিভিন্ন কিছু থেকে বিরত রেখেছি, সেজন্য তুমি আমার সুপারিশ কবুল করো। সুবহানাল্লাহ। এই বান্দার পক্ষে কি করো? সুপারিশ কবুল করো। কারণ আমি কি রেখেছিলাম? খাবার থেকে বিরত রেখেছিলাম, শাহওয়াত থেকে বিরত রেখেছিলাম, বিভিন্ন শাহওয়াতের বিষয় থেকে বিরত রেখেছিলাম দুনিয়ার মধ্যে। সে যেহেতু আমাকে লালন করেছে, আজকে বিপদের মুহূর্তে কিয়ামতের ময়দানে আমি তাকে ছেড়ে যেতে পারি না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فلما رقى عتبة, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, প্রথম মিনবারের উপর উঠলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আমিন, আল্লাহ রাসূল বললেন আমিন। দ্বিতীয় মিনবার উঠলেন, আল্লাহ রাসূল বললেন আমিন। তৃতীয় মিনবার ওঠার পর আল্লাহ রাসূল বললেন আমিন। সাহাবীরা অবাক হয়ে গেছেন, আল্লাহ রাসূল তো কোনদিন জুমার খুতবা এরকম করে না। আমিন আমিন আমিন, তিনবার আমিন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো কোনদিন দেখি নাই, মিম্বার ওঠার সময় কোনদিন আমিন বলেন না, আজকে কেন আমিন বললেন? আল্লাহ রাসূল বলেন, আতানি জিবরিল আলাইহিস সালাম, কিছুক্ষণ আগে আমার কাছে আমার বন্ধু জিবরিল এসেছিল। ফাকালা ইয়া মুহাম্মদ মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু ফাআবাদাহু আল্লাহ ফাকুলতু আমিন। ও রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি রমজানের রোজা পাবে, রমজানের রোজার এই মাসের মধ্যে নিজের গুনাহগুলো ক্ষমা করাতে পারবে না, তার নাসিকা দুর্বলের হোক, সে অভিশপ্ত হোক, আমি বললাম আমিন। আলহামদুলিল্লাহ। জিবরিল দোয়া করলেন কি? মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু, যে রমজান মাস পেল, ওপেন করে দিয়েছে, আমাদের সবাইকে ক্ষমা করে দিবে। এর মধ্যে যে হতভাগ্য ব্যক্তি
এই রমজানের মধ্যে নিজের গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, তার চেয়ে হতভাগ্য কেউ নেই। সে দূর হয়ে যাক, সে লাঞ্ছিত হয়ে যাক, সে অভিশপ্ত হোক। আমিন, নাউযুবিল্লাহ। দ্বিতীয় মিম্বারে উঠলাম, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে জীবিত পেলেও বৃদ্ধ পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারল না, সেই ব্যক্তি অভিশপ্ত হয়ে যাক, সেই ব্যক্তি লাঞ্ছিত হয়ে যাক। আমি বললাম আমিন, আল্লাহু আকবার। তৃতীয়, যে ব্যক্তির সামনে আমি মুহাম্মাদের নাম উচ্চারণ করা হয়, কিন্তু ওই ব্যক্তির মুখ থেকে আমার রাসূল আমি মুহাম্মাদের সম্মানে দরুদ শরীফ বের হয় না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি আমার স্মরণে দরুদ শরীফ পাঠ করে না, দরুদ পাঠ করে না, ওই ব্যক্তি লাঞ্ছিত হয়ে যায়। ফাকুল আমিন, আমি বললাম আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাহলে জিবরাইল আলাইহিস সালাম এসে কয়টা দোয়া করেছেন? তিনটা দোয়া করেছেন। আপনাদের খেয়াল কি এখানে আছে? কয়টা দোয়া? তিনটা দোয়া। দোয়া করেছেন কে? সাইয়্যিদুল মালায়েকা। দোয়া করেছেন কে? হাজার হাজার কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতাদের সরদার হলেন একজন, তিনি হলেন জিবরাইল। আর দোয়া কবুল হওয়ার জন্য আমিন বলেছে কে? সাইয়্যিদুল মুরসালিন, নবীগণের সরদার, নবীগণের সরদার, সমস্ত মানুষগণের সরদার দোয়া করেছেন সাইয়্যিদুল মালায়েকা, আর কবুল হওয়ার জন্য আমিন বলেছেন আমার রাসূল। তাহলে এই দোয়া কি কখনো অগ্রাহ্য হতে পারে? অগ্রাহ্য হতে পারে না ভাইগণ। রমজান এমন একটা মাস আসতেছে, আপনি যদি আপনার গুনাহগুলো ক্ষমা করতে না পারেন এমন মাসের মধ্যে হতভাগ্য হয়ে যাবেন, আপনি অভিশপ্ত হয়ে যাবেন, লাঞ্ছিত হয়ে যাবেন ভাইরা। সেজন্য রমজান মাসকে গুরুত্ব দিন, রমজান মাসের মধ্যে ইবাদতের জন্য নেমে পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই সিয়ামের বিনিময়ে তার থেকে এবং জাহান্নামের পথ থেকে 70 বছরের দূরত্ব দূর করে দিবেন। আল্লাহু আকবার। তার মানে জাহান্নাম এবং তার কাছ থেকে 70 বছরের দূরত্ব আল্লাহ তাআলা করে দিবেন। কয় বছরের? 70 বছরের দূরত্ব। বুখারী শরীফের হাদিস শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আস-সাওমু জুন্নাতুন। রোজা হলো ডাল স্বরূপ। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন রোজা কিভাবে ডাল স্বরূপ। আস-সাওমু জান্নাতু ইয়ানি মিনান নার ওয়া ইয়ানি মিনাশ শাহওয়াত। রোজা হলো জাহান্নাম থেকে ডাল স্বরূপ। বান্দা যখন পুলসিরাতের উপর দিয়ে চলে যাবে, তখন বান্দার সামনে রোজা ডাল স্বরূপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নাম এবং বান্দার মাঝখানে কি ডাল থাকবে? বুলেট প্রুফ জ্যাকেট পরে না যারা বাহিনীর মধ্যে রয়েছে, যারা মন্ত্রী মিনিস্টার রয়েছে, এরা বুলেট প্রুফ জ্যাকেট পরে। আপনি একটা ড্রেস দেখতেছেন, বুলেট প্রুফ জ্যাকেট কি জন্য পরে? কেউ যদি গুলি করে ওই গুলিটা না লাগার জন্য। আর আপনি যদি বুলেট প্রুফ জ্যাকেট ছাড়া যান, আপনাকে গুলি করলে আপনি মরে যাবেন। তদ্রূপ এই রমজানটা আপনার জন্য একটা ডাল হয়ে যাবে, আপনার সামনে একটা প্রাচীর হয়ে যাবে। আপনি কষ্ট করে রোজা করে রাখবেন, সেই রোজাটা কিয়ামতের ময়দানে আপনি এবং আপনার সামনে এবং জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এটা চেয়ে আর বড় পরিষ্কার কি থাকতে পারে? আর ভাই, আপনি মনে করেন আপনার সামনে বিরাট একটা পুকুর, পুকুরের উপর বিরাট দেওয়াল রয়েছে, আপনাকে দেখতে পারলে আপনি পুকুরে পড়বেন? পড়বেন না, কারণ সামনে কি রয়েছে? দেওয়াল রয়েছে, প্রাচীর রয়েছে, ঝর্ণা রয়েছে। আর যদি দেওয়াল না থাকে আপনি নিজেই তো পড়ে যাবেন। ঠিক আছে, ঠিক কিনা? তো দূর ভাইরা, রোজাটা আপনার জন্য আমার জন্য কি হয়ে যাবে? ডাল স্বরূপ হয়ে যাবে।